আমার মার 500 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তাই আজকে আমরা ভাবছি ছোটোখাটো একটু সেলিব্রেট করব 500 সাবস্ক্রাইবারটা। তাই আমি বাপি আর মার জন্য সমস্ত জিনিসপত্র কিনতে যাচ্ছি। এই যে আমার মা ছাদ থেকে নামছে। এটা আমাদের বাড়ির পিসিমণি টুকিটাকি হেল্প করে। এই দেখো, এটা আমার পিসিমণি আমাদেরকে টুকিটাকি হেল্প করে। আমার মাকে তো চিনোই তোমরা। সো মার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তাই তার জন্য ছোটোখাটো জিনিস কিনতে আছি, কিছু আনন্দ করবো। সো চলো আমাদের সাথে দেখো কি কি কিনছি। সো আমরা বেরিয়ে গেলাম। ওই দেখো আমাদের ফ্ল্যাট। ঠিক করে দিয়েছি, হ্যাঁ ঠিক করে দিয়েছি ওইটা। হ্যাঁ, আগের দিন এখানে একটা ঘটনা ঘটেছিল। আমরা যখন বেরোচ্ছিলাম সেই দিনই এখানে রাস্তাটা অ্যাকচুয়ালি ঠিক করেছিল। বাপিও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, কাঁচা রাস্তার উপর দিয়ে চলে গেছিলাম। তাই বাপি বলল যে রাস্তাটা আবার ঠিক করে নিয়েছে। আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে, এখান থেকে আমরা কেক নিব, আরও অনেক কিছু নিব। চলো দেখা যাক কী কী নেওয়া যায়। বাইরে যা কেক আছে না, বাইরে ভিতরে লিমিটেড সবই এগুলো আচ্ছা। সো ভাবছি কোন কেকটা মার জন্য নিব 500 সাবস্ক্রাইবার পূরণের জন্য। এই যে এই কেকগুলোর মধ্যে ঠিক করতে পারছি না কোনটা নিব। এইটা একটা ভাবছি, ওইদিকে পিঙ্ক একটা আছে, ওইটা। সো ভাবছি কোনটা নিব। কেক চুজ করা হয়ে গেছে। সো এখন ভাবছি একটা চকলেট নিই মার জন্য। দেখি চলো কি চকলেট নেওয়া যায়। সিল্কের বাবলি নি, বেস্ট অপশন। সো মার জন্য একটা বাবলি নিচ্ছি, কেক নিচ্ছি, আর দেখি আর কি নেওয়া যায়। এই গাইস, সব কেনা হয়ে গেল। এই যে কেক নিলাম, আর এখানে আছে ব্লাস্টার আছে, স্পার্কল আছে, চকলেট আছে, বেলুন আছে, আর একটা বড় চকলেটের জার নিয়েছি। ওকে, সো লেটস গো। বাড়িতে গিয়ে সাজাতেও হবে। মাকে না এখনো সব বলিনি, হ্যাঁ কী কী নিচ্ছি। মাকে জাস্ট বলেছি যে কিনতে যাচ্ছি। চলো মাকেও একটু সারপ্রাইজ দেওয়া যাবে কী কী কিনলাম। হাই গাইস, সো সব নেওয়া হয়ে গেল, বাকি জিনিস বাপির কাছে আছে। এটা আমি নিয়েছি। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। গাইজ, মানে আমি এখনও ভাবতে পারছি না যে তোমাদের ভালোবাসায় মার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। আমি এতটাই খুশি যে আমি নিজের ইউটিউব চ্যানেলের কথা মাঝে মাঝে ভুলেই যাচ্ছি। এতটাই আমার ভালো লাগছে যে কী বলবো তোমাদেরকে। মার যে 500, কালকে রাতে যখন দেখলাম যে 500 হয়ে গেল, ও মাই গড, আমি মা মাথা খারাপ হয়ে গেছে। এত আনন্দ হচ্ছে। তোমরা যে আমাদেরকে এত ভালোবাসা দিয়ে 500 সাবস্ক্রাইবার করে দিলে, এটাই অনেক অনেক মানে অনেক। তোমরা হয়তো আইডিয়াও নেই তোমাদের যে আমরা কতটা আজকে খুশি। আমার মা লাইফে অনেক কষ্ট করেছে, বাট লাইফে ফার্স্ট টাইম নিজেকে এতটা মাকে আনন্দ দেখছি যে নিজেকে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। সারা জীবন কষ্ট করেছে, বাড়ি ঘর সামলেছে, বাট এখন মাকে 500 মানুষ সাবস্ক্রাইব করেছে।
মানে এটা না যে তোমার 500 সাবস্ক্রাইব করলে মার একটা হাফ মনিটাইজ খুলে গেল, বাট সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে 500 জন মাকে সাবস্ক্রাইব করেছে, মানে 500 জনের মাকে পছন্দ হয়েছে, এটাই। মানে আমরা যে কতটা খুশি তোমাদেরকে হয়তো মানে বলে বোঝাতে পারবো না, বাট তোমরা আজকে ব্লগটা তো দেখতেই পাবে, পুরোটা দেখবে আমরা কতটা খুশি। মা তো সারাদিন নাচ করে বেড়াচ্ছে আনন্দে। হ্যালো গাইস, সো আমরা এবার চলে এসেছি, উপরে যাচ্ছি ফ্ল্যাটে। দেখি গা মা কেমন এক্সাইটেড আছে। মানে আমি না এখনো যখন রাতে শুনছি, কালকে ঘুমাচ্ছিলাম না, আমি সকালে উঠে ভেবেছি যে আমি স্বপ্ন দেখলাম না সত্যি। আমি এখনো ভাবতে পারছি না যে আমাদেরকে পার্টিকুলারলি যে 500 সাবস্ক্রাইব করতে পেরেছে বাবা। এই গাইস, আমরা ফাইনালি চলে এসেছি, চলো দেখি মা কতটা এক্সাইটেড। লেটস গো। মা, চলো দেখি মা কেমন এক্সাইটেড। তুমি কতটা এক্সাইটেড, তুমি তোমার দর্শকদেরকে বা জানাও, তোমার অডিয়েন্সকে কতটা এক্সাইটেড তুমি। দুধুমা, মামি আসেনি, হ্যাঁ মামিকে বলিনি নাকি দাদা। হ্যালো বন্ধুরা, আমি তো গলা বসে গেছে, প্রচন্ড এক্সাইটেড আমি। আমার মনে 500 সাবস্ক্রাইবার করতে পেরেছি আমি। জন্য অপেক্ষা করলাম যে আমার মা এসেছে, এ দেখো আমার দুধুমা এসছে। এটা আমার শাশুমা, দুটো মা একসাথে হয়েছে। আমি ডেকেছি আজকে, আমার 500 সাবস্ক্রাইবার হয়েছে, একটা খুশির দিন। জীবনে একটা কিছু করতে পারছি তোমাদের সহযোগিতা এবং তোমাদের আশীর্বাদে, এটাই আমার কাছে বিশাল। এটা আমার মেয়ে, আর এটা তোমাদের দাদাভাই, জানো তো। আর তাতে আমরা খুশি, একটা ছোট্টখাটো সেলিব্রেট করব। তোমরা সাপোর্ট করতে থাকো এইভাবে, 1000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি যেন আমার হয়ে যায়। মামির আসার কথা ছিল, বাট মামি এখনো আসেনি। ফোন করবো, আসতে হবে ঘরে।
সেলিব্রেশন করছি, তোমরাও চলে এসো আমাদের সাথে কেক কাটবে এবং সবাই আনন্দ করে কেক খাবো। তো গাইস ফাইনালি সব কমপ্লিট হল। ওকে তোমাদেরকে চলো, এটা হচ্ছে আমার মার 500 সাবস্ক্রাইবার করার কেক, আর চকলেট দিয়ে মা 500 খুব সুন্দর করে লিখেছে এটা মা। আর এই যে সুন্দর করে আমরা সাজিয়েছি, যতটা আমরা পেরেছি নর্মালের ওপর সুন্দর করে করেছি। ওকে এবার চলো আমি আমার দুদুমা আর আমার দিদাকে আমাদের সাথে নিয়ে যাই। চলো দুদুমা নিয়ে যাই, চলো চলো মার কাছে যাবে, চলো ঠাকুমা যাস নিয়ে যাচ্ছি চলো। এটা হচ্ছে আমার দুদুমা, মানে আমার মায়ের মা। চলো দুদুমাকে আমার মার কাছে নিয়ে যাই। সো এটা হচ্ছে আমার দিদা, মানে আমার ঠাকুমা অ্যাকচুয়ালি, বাট আমি দিদা বলি। চলো দিদাকে আমাদের সাথে নিয়ে যাই, চলো দিদা মার সাথে দেখা করা যাক এবার, চলো এসো। তোমাদের কেমন লাগলো সাজানোটা বলো। আমি যতটা আমি নিজে সাজিয়েছি আমার মায়ের আজ স্পেশাল দিনে, এটা আমার বাপি, আমার মায়ের স্পেশাল দিনে আমি নিজে সাজিয়েছি, কেমন লাগছে বলো। আপা বেলুন দিয়ে কেকটা কি করবে? সো এইটা হচ্ছে আমরা সবাই, চলো তোমাকে মাদেরকে দেখাই। এবার হচ্ছে আমার মায়ের দুই মা মার পাশে বসে আছে। মার আজ স্পেশাল দিনে লাইফের প্রথম মার ইনকামের একটা সোর্স এলো, সেই স্পেশাল দিনে আমার মার সাথে আমার দুই মা আছে, মানে আমার মার সাথে আমার মায়ের দুই মা আছে। সো মা তোমার আজকে কেমন লাগছে তুমি জানাও একটু আমাদের। আমার আজকে খুব ভালো লাগছে। এটা আমার মা, এটা আমার শাশুমা, মানে তোমাদের দাদাভাইয়ের মা। দুই মাই খুব ভালো, তাই আমার খুব ভালো লাগছে। দুই মাকে নিয়ে আমি একটা সুন্দর দিন বানাবো। অবশ্যই আগামী দিন তোমরা দেখবে। আমার বড় অবশ্যই আছে, ভীষণ রান্না লেগে আছে, তোমরা দেখবে। আর তোমাদের দাদাভাই বাবাকে দেখা, তোমাদের দাদাভাই খুব খুশি। বাবা তো এত আনন্দ যে ভাবি আজকে যা যা হয়েছে সব ভাবি টাকা দিয়েছে আনন্দে। আর ওটা আমার কন্যা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে চকলেট, মা পিওর চকলেট দিয়ে 500 লিখেছে গাইস। সো ফাইনালি সব কিছু কমপ্লিট হলো এবং আমি এবার আমার মাকে একটা সারপ্রাইজ দিচ্ছি। চলো এবার আমরা সবাই মিলে কেক কাটছি। গোবিন্দ বন্ধু আমার, আমি কেক কাটছি। বাবু আমি কেক কাটছি। ফাইনালি মার কেক কাটা শুরু হচ্ছে। আর তোমাদেরকে, আমার ঠাকুরদেরকে যেমন আমি ধন্যবাদ জানাচ্ছি, মা তুমি তোমার অডিয়েন্সকে ধন্যবাদ জানাও, তোমার ফ্যামিলিকে। বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি 500 সাবস্ক্রাইবার করতে পারতাম না। প্লিজ আগে গিয়েও তোমরা আমাকে সাপোর্ট করবে, প্লিজ 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 সকলে সাপোর্ট করবে এবং এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি যাতে জীবনে কিছু করতে পারি মানুষের জন্য, পশু পাখির জন্য, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। পশু পাখির জন্য আমার কিছু করার খুব ইচ্ছে। তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো আমি পুচি সোনাদের কত ভালোবাসি। আমি কিছু করতে চাই তাদের জন্য, কারণ নিজের বাবা মার জন্য সেরকম কিছু করতে পারিনি। আমার বাবা চলে গেছে অনেক আগে, আমার মা আছে, এটা আমার শাশুমা। এই দুই মায়ের জন্য কিছু করতে চাই। আর তোমাদের জন্য তোমরাও আমার সাথে কেকটা কাটো আর ঝটপট চলে এসো আমার সাথে কেক কেটে কেক খাবে। আর বন্ধু গোবিন্দ তোমাকে অনেক 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 ধন্যবাদ, আমার ভোলেনাথকে অনেক 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 ধন্যবাদ এবং নমস্কার। চলো আমরা সবাই মিলে কেক কাটি। সবাই এটা ধরো, আমার একা হয়নি, তোমাদের সবার আশীর্বাদ এবং আমার দুই মা তোমাদের। সো গাইস আমার মা আমার মায়ের বাবা এবং আমার প্রিয় মানুষকে প্রথম খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি আমার দুজনেই প্রিয়, বাট আমার মায়ের বাবাকে প্রথম খাওয়ালো। এটা হচ্ছে আমার বাবা, আমার মায়ের বাবা এবং আমার সব। এটা হচ্ছে আমার মায়ের ভাই এবং আমার সব, সরি ফ্রেন্ডস। এরা দুজনই হচ্ছে আমার লাইফের সব কিছু।
এবার মা মার ফ্রেন্ডসকে খাওয়াচ্ছে এবং রাধারানীকে খাওয়াচ্ছে। জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় গোবিন্দ। জল দেবো যে এবার মা যখনই যেটা কাজ করতে যায় মাঝখানে ডেফিনেটলি মা কিছু না কিছু খুঁজে বেড়াবেই। এটা সেই ছোট থেকে দেখে আসছি যে যখনই কোনো কাজ করতে হবে তা ঠিক কিছু একটা তো মা গোটা বাড়িতে খুঁজে বেড়াবে। যেমন দেখো ঠাকুরকে খাওয়াতে গেল, জলের গ্লাস খুঁজে বেড়াচ্ছে, জলের কাপ গ্লাস খুঁজে পেয়েছে, রাধা গোবিন্দকে জল খাইয়ে মুছেও দিবে আমার মা। আমরা যখনই রাধা গোবিন্দকে জল খাওয়াই আমার মা এরকম করে খুব সুন্দর করে মুছিয়ে দেয়। তোমরাও সবাই ঠিক এটাই করো অবশ্যই। মা ভোলেনাথকে মুছিয়ে দাও, ভোলেনাথকে জল খাই দাও। এবার মা বাবাকে জল খাই দিচ্ছে। যা অনেকটা জল পড়ে গেছে, এবার মুছিয়ে দিবে বাবাকে। আঁচল দিয়ে মুছে দিতাম। আঁচল দিয়ে মোছাতে। বন্ধুরা আমার খুব যাওয়ার ইচ্ছা যে বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার জন্য আমার মন প্রচন্ড ছটফট করছে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বৃন্দাবন যেতে চাই আমার গোবিন্দের কাছে। এই জন্য যাচ্ছি না। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আরও এগিয়ে যাওয়ার জন্য। আমি নতুন বলে প্লিজ, আমি নতুন সেটা তো তোমরা জানো, আমি নতুন বলে স্কিপ করে বেরিয়ে যেও না, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। দেখুন আমার শাড়িটা ভিজে গেল, তাই আমি আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করে দেবে ঝটপট। এসো এবার আমার মাম্মাকে, আমার শাশুমাকে আর আমার মাকে, তোমাদের দাদাভাইকে, মেয়েকে, সবাইকে কেক খাওয়াই। তোমরা চলে এসো, তোমাদেরকেও কেক খাওয়ার নেমন্তন্ন রইল আমার বহরমপুর বেড়া বাজারে। তুমি আগে খাও না, এই খাই না আমি। হ্যাঁ মাই হয় তাই না? এবার তোমাদের দাদা ভাইকে খাবো, সবার আগে আমার মেয়েকে খাওয়াই। শুধু ক্রিম ভালো করে করেই না, শুধু ক্রিম দেয়। মাম্মা তুমি আবার পুচ্ছিস না, সকাল থেকে প্রচন্ড খেটেছো। হাততালি, হাততালি, হাততালি। তুমি চলো মাকে আমিও একটু কেক খাই দিই। এনে চাকু ধরে খাই দে তো আমাকে। চাকু ধরে মা কেক খাবে। দেখো এ পড়লো, ফেললো রে ফেললো। দেখো 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 কত বড় হাঁ করেছে। ধরো গাইস, তোমরাও খাও, এরাও কেক খেয়ে নাও। সো ফাইনালি মার 500 সাবস্ক্রাইব হলো এবং 500 সাবস্ক্রাইবে ছোটোখাটো সেলিব্রেটও কমপ্লিট হলো। তোমরা যে 500 সাবস্ক্রাইবারের জন্য মাকে এতটা হেল্প করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এখনো দেরি আছে, বাট তোমরা যে মাকে এতটা ওকে। সো বাই বাই গাইস। একটা ছবি তুলে দিলাম। মা রাতে এখনো ছবি তুলিনি। চলো বাই বাই, টাটা, গুড নাইট। তোমরা সাপোর্ট করছো তার জন্য খুব 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 হ্যাপি আমি। আরো সাপোর্ট করো, আমি আর এগিয়ে যেতে পারি। প্লিজ একজন হাউস ওয়াইফকে যে তোমরা সাপোর্ট করছো, এরকম অনেক নতুন কন্টেন্টকে এবং হাউস ওয়াইফকে প্লিজ সাপোর্ট করবে। তারা প্রত্যেকে এগিয়ে যেতে চাই, আমিও এগিয়ে যেতে চাই, দৌড়ে দৌড়ে এগিয়ে যেতে চাই। টাটা, গুড নাইট।